ফেলে দে, বিষয় সম্পদ ফেলে দে, যেমন করে ভিক্ষা করে সেবা দিচ্ছিস আমি তাতেই খুশি। স্বয়ং ভগবান তিনি ক্ষীর স্বর্ণ মাখন চান না মা। যদি আপনি ভাবেন যে আমার ভগবান তাদেরই যার অর্থ আছে, অনেকে ভাবে না, ভগবান তাদের নয়। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, হস্তিনাপুরে যখন গিয়েছিলেন দুর্যোধন বলেছিল এসো সখা, আজ আমি তোমাকে অমৃত সেবা করাবো, রাজভোগ খাওয়াবো। গোবিন্দ বলেছিল যে আমি তো তোমার ঘরে সেবা করব না, সেবাই যদি করতে হয় দাসীপুত্র বিদুরের ঘরে সেবা করব। শাকর্ণ সেবা করেছিল বিদুরের ঘরে। বিদুরের স্ত্রী একটা কলা সেবা দেবে বলে, আমরা যখন বাড়িতে গাছ লাগাই, ফলের গাছ, আমরা মনে মনে কি ভাবি, গাছে যখন ফল হবে আমার ছেলে মেয়েরা, আমার পরিবার সেবা করবে। এটাই হচ্ছে আমাদের মধ্যে ভক্তের মধ্যে পার্থক্য। যখনই কোনো বৃক্ষরোপণ করছে ভক্ত, মনে মনে ভাবছে এই গাছে যখন ফল হবে গোবিন্দ সেবাই দেব। আহা, তো একটি কলা সেবা দেবে বলে যখন স্বয়ং ভগবান নিজের ঘরে বসে সেবা করছে, মা একটু ভাবুন, আপনার ঘরে বসে ভগবান সেবা করছে, আপনার যেমন ক্ষমতা আপনি তেমনটাই দিচ্ছেন। ভক্তি ভরে সেবা দিতে দিতে আপনার চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, আপনার হিতাহিত জ্ঞান নেই আপনি কি সেবা দিচ্ছেন। হঠাৎ কলার শ্বাস ফেলে খোসাটা দিয়েছে বিদুরের স্ত্রী। ভগবান সেই খোসাটাই সেবা করছে। যখন খাচ্ছে মা, বিদুর বলছে কি করছো তুমি, তুমি কি দিয়েছো ভালো করে লক্ষ্য করো। ভগবান বললেন শান্ত হও বিদুর, সে যে ভালোবেসে আমাকে খাওয়াচ্ছে, ভক্ত যেমনটাই দেয় তার মধ্যে যে অমৃত লেখা লেগে আছে, এর মধ্যে শুদ্ধ ভক্তি আছে। ভক্তি ভরে ভক্ত যেটাই দেয় আমি তাতেই সন্তুষ্ট। তার একটা প্রমাণ একটু ছোট করে বলি শুনুন তাহলে। বেশি দূর নয়, বর্ধমান ডিস্ট্রিক্টে, পূর্ব বর্ধমান। বাবা আপনারা দর্শন করে আসবেন সেখানে। যিনি হলেন রঘুনন্দন, 12 বছর বয়সে ভগবানকে লাভ করেছিলেন মা। তার পিতা মুকুন্দ দাস। এই যে মুকুন্দ দাস, তিনি কবিরাজি করতেন। মুকুন্দ দাসের কবিরাজির এতটা শক্তি ছিল, সেই সময়ে নবাব হোসেন শাহ তিনি তার সুস্থ হওয়ার জন্য ওই মুকুন্দ দাসের কাছে গিয়েছিলেন। যখন নবাব হোসেন শাহ রাজত্ব করতেন, তার সুস্থ হওয়ার জন্য ওই মুকুন্দ দাসের কাছে যায়। এতটা ভালো কবিরাজি জানতেন মুকুন্দ দাস। কিন্তু ঘরে ছিল গোপীনাথ সেবা। একটু মন দেবেন কথার মধ্যে। প্রতিনিয়ত তিনি গোপীনাথের সেবা দিতেন। তার ছোট্ট ছেলে রাম, তার রঘুনন্দন, 12 বছর বয়স। একদিন গ্রামে এক অসুস্থ ব্যক্তি এসে মুকুন্দ দাসকে বলে গেলেন যে আমার ঘরে একজন অসুস্থ, আপনাকে যেতে হবে। মুকুন্দ দাস চিন্তায় পড়ে গেল যে আমি কি করব। ঠিক মধ্যাহ্নে ভগবানের সেবা আর একদিকে অসুস্থ, আমি একা মানুষ কোন দিকে যাব। গালে হাত দিয়ে মুকুন্দ দাস চিন্তা করছে। এমন সময় 12 বছরের ছোট্ট ছেলে বাবাকে বলছে, বাবা তুমি চিন্তা করো না, গ্রামে যে অসুস্থ তুমি তার কাছে চলে যাও, আর ঘরে গোপীনাথের সেবা সে তো তুমি প্রতিদিন দাও, আজ না হয় আমি দিয়ে দেব। নেতাই গৌর হরি। এই কথা শুনে মুকুন্দ দাস বলছে, আরে ভগবানের সেবা দেওয়ার নিয়ম জানিস তুই? জানিস না। তাকে সেবা দিতে গেলে অনেক মন্ত্রতন্ত্র জানতে হয়, তুই তো জানিস না বাবা। বাবা আমি না হয় তোমার মতো মন্ত্র জানি না, আচমন মন্ত্র, নিবেদন মন্ত্র কিছুই জানি না, কিন্তু বাবা ভালোবেসে যদি আমি ওকে খাওয়াই, ও কি খাবে না? মুকুন্দ দাস চিন্তা করলেন সত্যি তো, সবার ঊর্ধ্বে ভক্তি। কেউ যদি ভক্তি ভরে সেবা দেয় তার মধ্যে পাণ্ডিত্যের কি বা প্রয়োজন, মন্ত্রতন্ত্রের কি বা প্রয়োজন? মন্ত্রের উপরেও হচ্ছে ভক্তি। বৃন্দাবনের ব্রজগোপী যারা, তারা কিন্তু মন্ত্র দিয়ে, পাণ্ডিত্য দিয়ে কখনো গোবিন্দকে ভালোবাসত না। তারা ভালোবাসতেন গোবিন্দকে নিজের জন ভেবে। তাই মুকুন্দ দাস চিন্তা করছে, যা
ছেলে যখন কথাটা বলেছে তাহলে গ্রামে যাই আমি, তাকে সুস্থ করে আসি। আর রঘুনন্দন তুই এক কাজ করবি বাবা, সেবা দিয়ে প্রসাদ রাখিস, আমি এসে প্রসাদ পাবো। ঠিক আছে বাবা, চিন্তা করো না, তুমি চলে যাও। চলে গেলেন বাবা মুকুন্দ দাস। আর এদিকে রঘুনন্দন যা কিছু রন্ধন করবে বলে গুছিয়ে রেখেছিল, রান্না হয়নি, সে তো রাঁধতে জানে না, তো যা কিছু ছিল ব্যঞ্জন এক পাত্রে ঢেলে দিয়ে কোন রকমে রান্না জাল ধরিয়েছে। আর মুখে বিড়বিড় করে বলছে যে শোনো ও গোপীনা, আজ কিন্তু বাবা ঘরে নেই, আজ আমি তোমাকে খাওয়াবো, একটু কষ্ট করে খেয়ে নিও। হরি হরি। সে জানে মন্দিরে যে গোপীনাথ, আমি যেমন বাবার সন্তান, ও আমার বাবার সন্তান। সে কখনো জানে না যে এটা ভগবান, এটা বিগ্রহ, জানে না। নিজের জন ভেবে তাকে সেবা দেবে বলে কোন রকমে রান্না করেছে। কোন রকমে একটু যেই রান্না হয়েছে, সিদ্ধ হয়েছে মা, কোন রকমে এক পাত্রে ঢেলে নিয়ে মন্দিরে ঢুকেছে। মন্দিরে ঢুকে পাত্রটা রেখে ডাকতে শুরু করেছে, গোপীনাথ, ও গোপীনাথ, শিগগিরই এসো, জানো আজ কিন্তু বাবা ঘরে নেই, আমি রান্না করেছি তোমার জন্য, তাড়াতাড়ি এসে খেয়ে নাও। আসছে না। কি গো মা, আপনারা তো বাড়িতে সেবা দেন ভগবানের, দেন না? আসে ভগবান? আসে না। কেন আসে না জানেন? আমরা ভগবানকে সেবা দিই পাথরের বিগ্রহ ভেবে, চিত্রপট ভেবে, তাই আসে না। কিন্তু যত সময় সে না আসছে তত সময় ভক্ত ডেকে যাচ্ছে, গোপীনাথ এসো, তাড়াতাড়ি এসো, জানো তো বাবা গেছে গ্রামের কাজে, তাই তো এলাম আমি, রান্না করতে পারি না, কোন রকমে করেছি, একটু কষ্ট করে খেয়ে নাও, শিগগিরই এসো। তাও আসছে না বাবা। এত করে ডাকছে তাও আসছে না কেন? কি ভেবেছো তুমি আজ বাবা ঘরে নেই তাই আসবে না? শোনো, আমি যখন না খাই আমার বাবা আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায়। যদি ভালো চাও চলে এসো, না হলে ঘর থেকে বেরিয়ে খুঁজে খুঁজে একটা লাঠি নিয়ে মন্দিরে প্রবেশ করে বলছে, দেখতে পাচ্ছ কি আছে, ভালো চাও চলে এসো, না হলে না এই লাঠি দিয়ে আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসি। ভগবান পাথরের মধ্যে কি আর থাকতে পারে মা? এমন ভক্তি দেখে মনে মনে চিন্তা করছে, ভক্ত তুমি আমার জন্য লাঠি জোগাড় করে এনেছো, আমাকে মারবে বলে। কেমন ভালোবাসা, কেমন ভক্তি। বেশ, আর তোমাকে মারতে হবে না। বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে তিনি তাকে দর্শন দিয়ে পাতা আসনে বসেছে। রঘুনন্দন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, দেখেছো তো ভাগ্যিস লাঠিটা দেখিয়েছিল, না হলে তো আসতো না। শিগগিরই খেয়ে নাও, আজ বাবা ঘরে নেই, আমি রান্না করেছি তোমার জন্য, জানি না কেমন হয়েছে, একটু কষ্ট করে খেয়ে নাও, কাল বাবা ভালো করে রান্না করে খাও। যেই না একটুখানি বদলে দিয়েছে মা, দেখছি কি সুস্বাদু। কেন এত ভালো লাগছে কেন? আজ ভক্ত রান্না করেছে, যে যে আমাকে ভালোবাসে, নিজের করে ভালোবাসে, আজ সে রান্না করেছে আমার জন্য, সেটা খারাপ হবে কেমন করে? আজ বদলে দিয়ে বলছে, ভক্ত তুমি জানো না এতদিন এই ঘরে আছি, কিন্তু এমন অমৃত বিয়ের আগে কখনো পাইনি। খুব ভালো হয়েছে, তুমি চিন্তা করো না, বেশ তাহলে খেয়ে নাও। খাচ্ছি। রঘুনন্দন পাশে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ দেখছি সর্বনাশ, সবই তো প্রায় শেষ, আর তো বেশি নেই, অবশেষে যেটুকু ছিল হাতে করে নিয়ে মুখে দিতে যাবে, এমন সময় রঘুনন্দন ছুটে গিয়ে হাতটা চেপে ধরেছে, গোপীনাথ উঠে যাও, এক্ষুনি ওঠো। কেন? এখনো আমি খাইনি, আমার বাবা খায়নি, যা রান্না করেছি সবই তো তোমাকে দিয়েছি, সব যদি তুমি খাবে আমরা কি খাবো? যাও, উঠে যাও। গোবিন্দ বলছে, দেখো
এই তো ডেকে ডেকে নিয়ে এলে, আবার এখন তাড়িয়েও দিচ্ছ। ঠিক আছে, বহুদিন পর এমন অমৃত পেয়ে আজ আর কারোর কথা মনে ছিল না আমার। ঠিক আছে, যেটুকু আছে এটুকু তোমার জন্য রইল। হাতে যেটুকু ছিল সেটুকু পাত্রে রেখে ভগবান আবার বিগ্রহে মিলিত হয়েছে। এদিকে পাত্রে তো বেশি ছিল না মা, যেটুকু ছিল নিজে সেবা করে থালাটা ধুয়ে রেখে দিয়েছে। যথাসময় মুকুন্দ দাস ঘরে ফিরেছে, এসে ডাকছে, রঘুনন্দন বাবা, কিরে রান্না করে সেবা দিয়েছিস? হ্যাঁ, যা আমার বড় কাজটা তুই করে দিয়েছিস রে, আমাকে এবার একটু প্রসাদ দে। প্রসাদ? জানো বাবা, আজ আর প্রসাদ নেই। কেন নেই? প্রসাদ কি হলো? বাড়িতে কোনো ভক্ত এসেছিল নাকি? কেউ আসেনি, তাহলে প্রসাদ কি হলো? কি আর হবে, সবে তো তোমার গোপীনাথ খেয়ে নিচ্ছিল, ভাগ্যিস আমি হাতটা ধরেছিলাম, আমার জন্য একটু রেখেছিল, আমি খেয়ে নিয়েছি। মনে মনে মুকুন্দ চিন্তা করছি, এটা কি করে সম্ভব? এতদিন আমি সেবা দিই, সে কখনো খায় না, আর আজ আমি ঘরে নেই, আজই খেয়ে নিল। নিশ্চয়ই আমার ছেলে মিথ্যা কথা বলছে। সে কি করে খাবে? সে তো পাথর, সে তো কথা বলতে পারে না। নিশ্চয়ই আমার ছেলে খেয়ে ওই বিগ্রহের নামে দোষ দিচ্ছে। যার যেমন ভাব তার তো তেমনই লাভ। মুকুন্দ দাস জানে সে পাথরের বিগ্রহ, চলতে জানে না, কথা বলতে পারে না। আর ছেলে জানে ও হচ্ছে আমার বাবার এক সন্তান, তাই তো তার দেখা পেল। যেমনটা রন্ধন করেছে ভগবান তাতেই খুশি। মুকুন্দ দাসের মনের সন্দেহটা মনেই থেকে গেল মা। সকাল হতে না হতে ছেলেকে বলছে, বাবা তুই তো ভালো সেবা দিতে শিখেছিস, আজও আমাকে গ্রামে যেতে হবে, তুই আজ একটু ভগবানের সেবাটা দিয়ে দে। দেখুন কেন বলছে কথাটা, আজ তার ছেলেকে পরীক্ষা করবে যে ছেলে মিথ্যে কথা বলছে নাকি সত্যি ভগবান সেবা করছে। বলছে, শোন, আজ আর রান্না করতে হবে না, ঘরে নাড়ু তৈরি করা আছে, আমি চললাম গ্রামে, গোপীনাথ নাড়ু খেতে ভালোবাসে, তুই নাড়ুটা ভোগ দিয়ে দিস। ঠিক আছে বাবা, চিন্তা করতে হবে না। মুকুন্দ দাস কিন্তু কোথাও যায়নি মা। সে কি করেছে, মন্দিরের পিছনে গিয়ে দেয়ালে কান পেতে আছে। কেন না, আজ আমি শুনবো আমার ছেলে যখন মন্দিরে যাবে, আমার পুত্র ছাড়া আর কারোর কণ্ঠ শোনা যায় কিনা। সন্দেহ নিয়ে দাঁড়িয়ে আছে দেয়ালের পিছনে, আর এদিকে ছেলে আমার নাড়ু সাজিয়ে নিয়ে মন্দিরে ঢুকেছে। ডাকছে, ও গোপীনাথ, চিনতে পারছো আমাকে? কাল এসেছিলাম, আর কিন্তু ডাকতে পারবো না, শিগগিরই এসো, খেয়ে নাও। ভগবান মনে মনে বলছে, ভক্ত, কেউ যদি আমাকে ডাকার মতো একবার ডাকে, আর সেই ডাক যদি আমার কর্ণে একবার চলে আসে, হরি বল, ভক্ত যদিও কোনোদিন আমাকে ভুলে যায়, আমি সেই ভক্তকে জনমে জনমে ভুলি না। যদি একবার কোনো ভক্তের ডাক আমার কর্ণে যায়, তাই আজ আর তোমাকে ডাকতে হবে না, আমি চলে এসেছি। পাতা আসনে বসেছে ভগবান। সুন্দর সুন্দর নাড়ু দেখে জিজ্ঞাসা করছে, কে করেছে নাড়ু? আমার বাবা করেছে। তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, শিগগিরই খেয়ে নাও। ভগবান মনে মনে চিন্তা করছে, বাবা যে বাবাই করুক আর যেই করুক, আমার ভক্ত নিজে হাতে এনেছে, তার হাতের ছোঁয়া তো লেগে আছে, আমি তাতেই খুশি। ভগবানের পরশ পেতে, ভক্তের হাতের পরশ পেতে ভগবান যে বড় খুশি। ভগবান বলেন, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, সেই আমার গুরু। ভক্তের ছোঁয়া পেয়ে, পরশ পেয়ে আজ মনের আনন্দে গোপীনাথ একটা নাড়ু বদলে দিয়েছে। রঘুনন্দন মনে মনে ভাবছে, কালকের মতো দাঁড়িয়ে থাকবো, আর তুমি যদি একটা একটা করে সব খেয়ে নাও, তাহলে কালকের মতো আমাকে আর আমার পিতাকে না খেয়ে থাকতে হবে। আজ আর তা হবে না, আজ তুমিও খাবে, আমিও খাবো। এই ভেবে একটা নাড়ু তুলে নিয়েছে মা, তুলে নিয়ে নিজের মুখে দিয়েছে। যেই না ভালো লেগেছে, অর্ধেকটা খেয়েছে।
অর্ধেক খাবার পর নিজের মুখে যখন ভালো লেগেছে আর এঠো নাড়ুটা হাতে করে ভগবানের মুখের কাছে ধরেছে। গোপীনাথ খেয়ে দেখো কত সুন্দর হয়েছে, খুব সুস্বাদু, নাও নাও খেয়ে নাও। ভগবান ভক্তের এই প্রেম দেখে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে আর মনে মনে বলছে, ভক্ত এত ভালোবাসো তুমি আমায়, তোমার মুখের এঠো নাড়ু দিতেও তোমার দ্বিধা হচ্ছে না, এ কেমন ভালোবাসা। মা আপনি পারবেন আপনার এঠো ভগবানের মুখে দিতে? পারবেন না, তখনই পারবেন যখন সত্যি সত্যি নিজের করে তাকে ভালোবাসবেন। ভগবান কাজ যখন কাঁদছে, রঘুনন্দন চিন্তা করছে আমার এঠো নাড়ু দিয়েছি তাই বোধহয় কাঁদছে। সঙ্গে সঙ্গে বলছে, দেখো তুমি কেঁদো না, আসলে কি জানো আমার ভালো লেগেছিল সেই জন্য আমি তোমায় দিচ্ছিলাম, তুমি কেঁদো না, আমি আর তোমাকে দেব না। প্রভু বললেন, জানো ভক্ত আমি সেজন্য কাঁদছি না গো, আমি কাঁদছি কেন জানো? তুমি যদি তোমার এঠো নাড়ু আমাকে খাওয়াতে পারো, আমি কি আমার প্রসাদী নাড়ুটা তোমাকে খাওয়াতে পারি? নিশ্চয়, তাহলে তুমি আমাকে খাইয়ে দাও, আমি তোমাকে খাইয়ে দিই। ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত তার এঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন, পিছন দিকে বসে আছে মুকুন্দ দাস, চিন্তা করছে কে আমার ছেলে ছাড়া আরো একজনের কণ্ঠ শোনা যায়, তবে কে এলো? তবে কি আমার পুত্র? ঠিক ছুটে এসে মুষ্টাক হাতে দরজা খুলেছে, খোলা মাত্রই তার আগেই গোবিন্দ অর্ধনাড়ু হাতে করে নিয়ে বিগ্রে মিলিত হল। দেখা হলো না, ভাগ্য হলো না। ছুটে গিয়ে নিজের পুত্রকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, ওরে এতদিন আমি ভালোবেসেছিলাম নিজের, আমি ভালোবেসেছিলাম পাথর ভেবে, তুই ভালোবেসেছিস নিজের জন ভেবে, তাই তুই তার দেখা পেলি, আমি পেলাম না বাবা। যার হাতে আছে মধুর মুরলী, আজ তার হাতে অর্ধ নাড়ু দেখে নিজের পুত্রকে কোলের মধ্যে জড়িয়ে ধরলেন। মাগো, যারা জাননি দর্শন করে আসবেন, আজও গোপীনাথের হাতে সেই অর্ধ নাড়ু আছে। অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধ নাড়ু আছে করে, দেখেন যত ভাগ্যবান জন। শ্রী রঘুনন্দন যে অভিন্ন মদন, সে উদ্ধব দাস রসভন। তাই তুমি যেমনটা ভগবানকে দেবে, ভগবান তাতেই খুশি, যাতে তাতে ভক্তি যদি থাকে। আজ ভিখারিকে বললেন, ভিখারি ফিরে আয়, চাই না তোর কাছে ক্ষীর স্বর্ণ নিমাখন, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাবি আমি তাতেই খুশি। দেখবেন মা, আপনার যেমন ক্ষমতা, যতটুকু সম্ভব আপনি ভগবানের সেবায় দেবেন, ভগবান তাতেই খুশি। আজ ভিখারি চলে যাচ্ছে যখন, তখন লালা বলে উঠলেন, শোনো, চলে যেও না, তুমি আমার ঘরে থাকবে, তোমার খাওয়া পড়া সমস্ত দায় দায়িত্ব আমার, কিন্তু তুমি হরিনাম করবে আর আমাকে নাম শ্রবণ করাবে। বাবু, আপনার ওই মহলে যদি আমি থাকি, আপনার মতো অবস্থা আমারও হবে। আপনি যেমন ভগবানকে ভুলে গেছেন বিষয় সম্পদের মধ্যে থেকে, আপনার মহলে থাকলে আস্তে আস্তে আপনার মতো আমিও তাকে ভুলতে বসবো। তাই আমি থাকবো না বাবু, আমার কুড়ে ঘরই যথেষ্ট, আমি আসি। চলে গেল ভিখারি। লালা তখন থেকে মনে মনে চিন্তা করতে লাগলেন, মা তবে কি এই মহলে থাকলে আমি গোবিন্দকে ভুলে যাব? এই বিষয় সম্পদের মধ্যে থাকতে থাকতে, সত্য কথা, যখন তোমার কিচ্ছু থাকবে না, সেখানে একমাত্র গোবিন্দই থাকবে, তুমি তাকে ভরসা করে চলবে।
যখন জীবনে একটা একটা করে তোমার স্বপ্ন পূরণ হতে হতে তুমি সর্বসুখী সুখী হবে, তখন দেখবে মা ভগবান তোমার কাছ থেকে সরে যাচ্ছে। কেন? তুমি ভগবানকে সময় দিতে পারবে না। টাকা পয়সা বিষয় সম্পদের পিছনে ছুটতে ছুটতে কখন গোবিন্দকে সেবা দেবে সেই সময়টুকু তোমার হবে না, সেই সময় তোমার হবে না। তাই আজ লালা মনে মনে চিন্তা করছে যে এই মহলে থাকলে এই গোটা জমিদারি রক্ষা করতে করতে সর্বক্ষণ তার চিন্তা করতে গিয়ে আমি আমার গোবিন্দকে ভুলে যাচ্ছি। চিন্তা করছি, চিন্তা করতে করতে ঘরে যাচ্ছে। ঘরের ভিতরে গিয়ে হঠাৎ দেখলেন আর এক কাণ্ড। কি না, জমিদারের বিছানায় শুয়ে আছে কাজের মেয়ে। হরি বল। কাজের মেয়ে বিছানায়, জমিদারের বিছানায় শুয়ে আছে দেখে লালা চিৎকার করে বলে উঠলেন, কে আছিস? এত বড় সাহস, কাজের মেয়ে হয়ে জমিদারের বিছানায় ঘুমায়, ওকে ধরে নিয়ে যা। ধরে নিয়ে গিয়ে 30 ঘা বেত্রাঘাত কর, এটাই ওর প্রায়শ্চিত্ত। সেই কাজের মেয়েটা জমিদারের বিছানা থেকে উঠে সেই জমিদারের সম্মুখে দাঁড়িয়ে বলে উঠলেন, বাবু, অপরাধ যখন করেছি সাজা তো পেতেই হবে। একবার হাসছে একবার কাঁদছে সেই মেয়েটি। তাই না দেখে জমিদার জিজ্ঞাসা করলেন, তোর হাসার কারণটা বা কোথায়, আর কাঁদছিস বা কেন? বল, হাসছিস কেন, কাঁদছিস কেন? বাবু, হাসছি এই জন্য যে আপনার এই জমিদারি বিছানা, এই বিছানায় একটুখানি সময়ের জন্য ঘুমিয়েছি, শুয়েছি, তার জন্য 30 ঘা সাজা। বেশ, মেনে নিলাম, অপরাধ করেছি, সাজা তো পেতেই হবে। কাঁদছি কেন জানো বাবু? কাঁদছি এই জন্য, আমি কাজের মেয়ে হয়ে কিছু সময়ের জন্য জমিদারের বিছানায় শুয়ে যদি আমার জন্য 30 ঘা সাজা হয়, তাহলে আপনি একবার ভেবে দেখুন বাবু, আপনি এই বিছানায় এতদিন ঘুমিয়ে এসেছেন, আপনার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছে। যেই না বলেছে মা, সেই কন্যার কাছে গিয়ে করজোড়ে বলে উঠলেন, লালা, মা, ঠিকই বলেছিস তুই, সত্যি তো। তুই যদি কিছু সময়ের জন্য শুয়ে থেকে তোর সাজা আমি 30 ঘা দিই, তাহলে এই জমিদারের বিছানায় আমি এতদিন শুয়ে আসছি, আমার জন্য ভগবান কত সাজা বরাদ্দ করেছে। মা, ঠিকই বলেছিস। মাকে ধরে, মানে সেই কন্যাটাকে জড়িয়ে ধরে লালা বলে উঠলেন, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, আর ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম পার। ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম পার। এ দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ, এ দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ, এ দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ। আরে ঘুমাবো না আরে পালঙ্কেতে, ঘুমাবো না পালঙ্কেতে, না না ঘুমাবো না পালঙ্কেতে, ঘুমাবো না পালঙ্কেতে, এই মন করিলাম আমি ঘুমাবো না পালঙ্কেতে, এই মনে করিলাম আমি ঘুমাবো না পালঙ্কেতে। এ দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ, এ দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ। প্রতিজ্ঞা করলেন আর ঘুমাবো না। সেই দিন থেকে লালা আর বিছানায় ঘুমায় না। দেখতে দেখতে কয়দিন চলে গেল মা, হঠাৎ গোটা রাজ্য পরিদর্শনে পালকি চেপে চললেন লালা, খাজনা আদায় করতে আর রাজ্য পরিদর্শন প্রজাবর্গকে দেখার জন্য। যখন পালকি চেপে সকালবেলা যাত্রা করেছে, গোটা রাজ্য পরিদর্শন করে প্রজাবর্গকে দেখে তাদের কাছ থেকে খাজনা আদায় করে বেলি অবসান কালে ফিরছে লালা। যখন লালা ফিরছে তখন সন্ধ্যা আগত। আমাদের প্রত্যেকের জীবনে আসবে সন্ধ্যা, আসবে কখন আমরা জানি না, সবারই আসবে। যাওয়ার পালা এখন, আসার পালা শেষ। এখন আমাদের সবার যাবার পালা। কখন কাকে যেতে হবে কেউ জানে না। কি মা জানে? ওই রেশনের দোকানে লাইন দেয় দেখেছেন তো, আমরাও লাইনে আছি। হরি হরি। কিন্তু অনেক সময় দেখবেন ওমা আসতে রেশনের দোকানে লাইন বা যে কোনো ক্ষেত্রে যখন লাইন দেওয়া হয়, কখনো কখনো দেখবেন মাঝখান থেকে কাউকে ডেকে নেয়, এই তুমি আগে এসো, তুমি আগে এসে নিয়ে যাও। অর্থাৎ লাইনে সবাই আছে, কার কখন ডাক পড়বে আমরা জানি না। তাই গৌর হরি হরি।
একবার সবাই মিলে দুটি বাহু তুলে প্রত্যেকে যারা বসে আছেন একবার হাত তুলুন দেখি। ঠাকুমা একবার হাত তুলতে হবে। হরি বল, হরি বল। আসুন আমরা সবাই মিলে একটু গাইব, নাম করব। হ্যাঁ, সবাই হাত তুলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম গাইবেন কিন্তু সবাই। আমার শেষ হবে, আপনারা গাইবেন, তবে তালে তালে, বেতালে নয়। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ বলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। তালে তালে বাবা। যারা চেয়ারে বসে আছেন সবাই তো হাত তোলেননি। মনে মনে ভাবছে আমরা চেয়ারে বসেছি, আমরা কেন হাত তুলবো? আস্তে আস্তে দেখুন, এখানে জায়গা ছোট, চেয়ারে বসেছেন, অবশ্যই বসতে পারেন। এটা আমি এমনি বলছি, কিছু মনে করার দরকার নেই। আর বসে আছেন চেয়ারে, নিশ্চয়ই বসুন, তাতে দুঃখ নেই। গাছে যখন ফুল ফোটে, কেউ যদি ফুল তুলতে যায়, মায়েরা মনে করুন আপনার ঘরের সামনে ফুল গাছ, আপনি ফুল তুলতে গেছেন গোবিন্দের জন্য, তা ফুল যখন তুলতে যান, কোন ফুলগুলো তুলেন? যেগুলো হাতের কাছে আপনি পান, যতটুকু সম্ভব। যেগুলো উপরের ডালে থাকে সেগুলো কি আর তুলতে পারেন? পারেন না। অর্থাৎ যে ডাল নত হয়ে থাকে সেই ডালের ফুল গোবিন্দ সেবায় লাগে, আর যারা উচ্চ শিখরে থাকে তাদের কিন্তু আর গোবিন্দ সেবায় লাগা হয়। হরি বল, হরি বল। তাই বলে আপনাদের বলছি না, আপনারা বসে আছেন থাকুন, তাতে দুঃখ নেই, কিন্তু হাতটা তুললেই তবেই গোবিন্দ চরণে পৌঁছাতে পারবেন। তুলুন দেখি সবাই মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। একটু জোরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে নাম বুকে বলম কালো নাস্তেব গতির অন্যথা। নাম ছাড়া কলিজীবীর নাহি আর ধর্ম। এই কথাটা ভালো করে জেনে রাখুন। আমাদের হিন্দু সমাজে অনেক মত আছে, একজন এক একজনকে ভালোবাসে। কেউ ঠাকুর অনুকূলকে ভালোবাসে, কেউ লোকনাথকে ভালোবাসে, কেউ আবার শিব সাধনা করে, কেউ সৌর সাধনা করে, কেউ হরিচান গুরুচানকে ভালোবাসে। তুমি যে পথেই যাও না কেন, যে পথে অবলম্বন করো না কেন, আস্তে শেষের দিনের সম্বল তোমার মধুমাখা হরিনাম। নাম ছাড়া তোমার উদ্ধারের আর কোনো রাস্তা নেই। এই ঘাটে পার হতে হবে, গোবিন্দের ঘাটে। তিনি দাঁড়িয়ে আছেন পার ঘাটার মাঝি হয়ে। হরি বল। তাই নামকে সার করো, সময় থাকতে ভালোবাসো। আজ দেখুন লালার কি অবস্থা। দুজনের কাছ থেকে তিনি শিক্ষা অর্জন করলেন ভক্তি রাজ্যে প্রবেশ করার জন্য। পালকি চেপে বেরিয়ে অবসানকালে সন্ধ্যাবেলা ফিরছে মা।
ঠিক ঠিক দিনের আলো শেষ, সন্ধ্যা আগত, সেই সন্ধিক্ষণ, সেই সময় হঠাৎ একটা প্রতিধ্বনি তিনি শুনতে পাচ্ছেন। কি? সেই সময় এক রজকন্যা, রজকন্যা কাদের বলে? যারা কাপড় কাচে তাদেরকে বলা হয় রজক, ধোপা। তার কন্যা বাবাকে চিৎকার করে বলছে, বাবু গো, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুনি দাও। বাবু গো, বেলা যায়, বাসনায় আগুনি দাও। বাসনা কাকে বলে মা? বাহ, পাতাকে পুড়িয়ে, শুকনো বাসনাকে পুড়িয়ে সেটা দিয়ে যে খার হয় সেটা দিয়ে কাপড় পরিষ্কার করা হতো আগেকার সময়। এখন তো অনেক ডিটারজেন্ট বেরিয়ে গেছে। তা মেয়ে তার বাবাকে বলছে, বেলা যায়, বাসনায় আগুন দাও। আর তার প্রতিধ্বনি শুনছে পালকি চেপে ফেরার সময় লালা কি শুনছে? বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা সন্ধ্যা হলো, বেলা আমাদের সন্ধ্যা হলো, ফিরে এসো তাই